আজকে আমি আমার আলোচ্য বিষয় নির্ধারণ করেছি সিফাতুল মুমিন, মুমিনের গুণাবলী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম একটি সূরা অবতীর্ণ করেছেন, যে সূরাটির নাম হলো সূরাতুল মুমিন। এই সূরাতুল মুমিন নাজিল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিফাতুল মুমিন, মুমিনের অনেকগুলো বৈশিষ্ট্য, সিফাত, গুণাবলী, যে নিজেকে মুমিন দাবি করবে, নিজেকে পাক্কা ইমানদার বলে দাবি করবে, তার ভেতরে এই গুণগুলো থাকা আবশ্যকীয়। অবশ্যই তার ভেতরে এই গুণগুলো থাকতে হবে। আমরা রসুলের জামানা থেকে নিয়ে এই জামানা পর্যন্ত দুই শ্রেণীর ব্যক্তিবর্গ রয়েছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাও মুনাফিক ছিল এবং মুমিন ছিল। যারা মুমিন তারা দিল দিয়ে আল্লাহ এবং রসুলের কথাগুলোকে মেনে নিয়েছে, তারাই হলো প্রকৃত মুমিন। যারা আল্লাহর বিধানের ক্ষেত্রে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু আদেশ নিয়ে আসছেন, আদেশ নিষেধের মধ্যে কোনো রকমের কথা বলে না, সবগুলোকে সন্তুষ্ট চিত্তে মেনে নেয়, তারাই হলো প্রকৃত মুমিন। পক্ষান্তরে যারা আল্লাহ এবং রসুলের কথাগুলোকে দিলে মনে প্রাণে বিশ্বাস করে না, আল্লাহর এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলোকে মেনে নেয় না, উপরে উপরে ভাব দেখায় যে আমরাও ইমানদার, আমরাও মুসলমান, তারাই হচ্ছে মুনাফিক। তারাই কি? মুনাফিক। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মুনাফিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছেন যে এরা হলো মুনাফিক। আপনার সঙ্গে উপরে উপরে ভালোবাসা দেখায়, মহাব্বত দেখায়, তারা নিজেকে আশিকে রসুল বলে দাবি করে, কিন্তু তারা মুমিন নয়। ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। মুনাফিকরা কি বলে? যখন তারা সাহাবায়ে কেরামদের সাথে আল্লাহ রসুল করিম আল্লাহ রসুলের সাথে যখন তারা উঠা বসা করে, তখন তারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরাও কি আনয়ন করেছি? ঈমান আনয়ন করেছি। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম। যখন আবার তারা তাদের লিডারদের কাছে চলে যায়, তাদের সর্দারদের কাছে চলে যায়, তখন তারা বলে, আরে আমরা তো এটা এমনি বলেছি, আমরা আপনাদের সাথেই আছি। ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। এই জন্য সম্মানিত উপস্থিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সূরাটি নাজিল করলেন আল্লাহ রসুলের ওপর, এই সূরা নাজিল করার পরে আল্লাহ তাআলা এখানে মুমিনের কিছু গুণাবলী জানিয়ে দিলেন। মুসলমান ভাইরারে আমার কথাগুলো দিল দিয়ে বুঝতে হবে। সাহাবায়ে কেরামরা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বললেন, ইয়া সাহাবায়ে কেরামরা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বললেন, ওগো আম্মা জান, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুলুকিয়াত আপনি আমাদের মাঝে বর্ণনা করুন। কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরামরা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, কাইফা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ চরিত্র কেমন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, খুলুকুহু আল কুরআন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে তোমরা রসুলের আদর্শ নিয়ে তোমরা আমাকে প্রশ্ন করতেছো, রসুলের আদর্শ চরিত্রই তো হলো এই বাস্তব পুরা কোরআন। এই কোরআনটাই হলো রসুলের আদর্শ এবং নমুনা।
তখন সাহাবায়ে কেরাম বললেন যে আপনি আমাদেরকে কিছু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য বলে দেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল মুমিন নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন কিছু বৈশিষ্ট্য জানিয়ে দিলেন, যেগুলোকে বলা হয় সিফাতুল মুমিন, মুমিনের বৈশিষ্ট্য। মুমিনের বৈশিষ্ট্য কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুমিন, যারা আমি আল্লাহর উপর ঈমান আনয়ন করেছে, যারা আমি আল্লাহকে এক বলে স্বীকার করেছে, যারা তাওহীদকে মেনে নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মুমিনরাই হলো বিজয়ী। মুমিনরা কি? বিজয়ী। মুমিন ছাড়া যারা আছে কেউ আল্লাহর দরবারে সম্মানিত হতে পারবে না। তারা দুনিয়ার বুকেও লাঞ্ছিত হবে, কিয়ামতের ময়দানেও কি হবে? লাঞ্ছিত হবে। পক্ষান্তরে যারা মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের শানে বললেন এই মুমিন যারা, তারাই বিজয়ী, তারাই সাকসেস, তারাই সফলকাম। মুমিন না হয়ে আপনি অর্ধজাহানের বাদশাহ হতে পারেন, মেম্বার হতে পারেন, চেয়ারম্যান হতে পারেন, ব্যারিস্টার হতে পারেন, জজ হতে পারেন, বড় বড় উপরস্থ কর্মক্ষেত্রের মধ্যে আপনি বড় নেতা হতে পারেন, প্রধানমন্ত্রী হতে পারেন। যদি আপনার ভেতরে মুমিনের সিফাত না থাকে, যদি আপনি মুমিন হতে না পারেন, ইমানদার হতে না পারেন, আল্লাহ তাআলার দরবারে আপনার কিঞ্চিত পরিমাণও কি নাই? সম্মান নেই।